মাসের প্রথম 10 দিন এত দামি কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, বান্দা শোনো, জিলহজ মাসের প্রথম 10 দিন এত দামি, যেই 10 দিনের ব্যাপারে রাসূলুল্লাহ বলে এক এক দিনের রোজা 1 বছর, এক এক রাত্রের ইবাদত আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব। অতএব যারা একদিন রোজা রাখবে 1 বছর নফলের রোজা তাদের আমলনামায় চলে আসবে। এক রাত্র ইবাদত করবে তাদের আমলনামায় 1000 মাসের ইবাদত তাদের আমলনামায় চলে আসবে। এমনি করে করে 10টা দিন আর রাত্র যারা ইবাদতে কাটায় দিবে আল্লাহ তাআলার কাছে তারা সবচাইতে দামি হইয়া আল্লাহ তাআলার নিয়ামতপূর্ণ জান্নাতের মালিকও তারা হয়ে যাইতে পারবে। সুবহানাল্লাহ। অতএব বন্ধুরা আমার, এই 10 দিনের অন্যতম 1 নাম্বার আমল হলো আদাবুল হজ্জ ওয়াল উমরা। যাদের উপর হজ ফরজ হয়েছে তারা বাইতুল্লাহে চলে যাবে হজ্জে বাইতুল্লাহর জন্য। যারা হজ ফরজ হয়ে গেল উমরা করার জন্য হজের জন্য তারা বাইতুল্লাহে চলে যাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে হজ আর উমরার দাম কত জানো? হযরত আবু হুরায়রা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুল লিমা বাইনাহুমা। কেউ যদি উমরা করে আর একবার উমরা করে, এক উমরা আর অপর উমরার মাঝে যত সগীরা গুনাহগুলো এই বান্দার দ্বারা হয়েছে, উমরার কারণে আল্লাহ তাআলা তার জিন্দেগীর সমস্ত সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আর যারা হজে গেল, ওয়াল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। রাসূলুল্লাহ বলে, শোনো শোনো শোনো, যারা হজ্জে বাইতুল্লাহ গেল, হজ করলো, তাদের হজের বিনিময় আমি আল্লাহ তাআলা কত দাম দেই জানো? আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জে মাবরুর যদি কারো হয়ে যায়, হজ্জে মাবরুরের পুরস্কার শুধুমাত্র আমি আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুরের পুরস্কার হলো জান্নাত। অর্থাৎ কেউ হজ করলো আর তার হজটা যদি হজ্জে মাবরুর হয়ে যায় তাহলে তার হজটা তাকে জান্নাতে নিয়ে যাবে, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর কারে বলা হয়? অপর এক হাদিসে রাসূলুল্লাহ বলেন, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক। কোন আল্লাহর বান্দা হজ করলো, হজের সময় ইহরাম অবস্থায় হজের মৌসুমে সে নারী সংগঠিত কোনো ধরনের গুনাহের ভিতরে লিপ্ত হলো না, কোনো ধরনের পাপাচারে লিপ্ত হলো না, ঝগড়াঝাটিতে লিপ্ত হলো না, তাহলে ওই আল্লাহর বান্দা যখন বাইতুল্লাহ থেকে দেশে ফিরবে তার অবস্থাটা হলো রাজা কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু। কেমন জানো তার মা তার কেবল সবে মাত্র প্রসাব করেছে। কোনো বান্দা সবে মাত্র প্রসাব হইলে যেরকম মাসুম নিষ্পাপ থাকে, তদরূপভাবে হজ্জে বাইতুল্লাহ যার হজটা মাবরুর হয়ে যাবে, দেশে ফিরবে নিষ্পাপ অবস্থায়, তার কোনো গুনাহ থাকবে না। সুবহানাল্লাহ। এটা হলো 1 নম্বর আমল। 2 নম্বর আমল হলো রাসূলুল্লাহ বলেন আসিয়াম। জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যতম একটি আমলের নাম হলো রোজা রাখা। কেন রোজা রাখবে? রাসূলুল্লাহর সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি তাআলা আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশিদিল হজ্জাম। বান্দারা দিনের ভিতরে, বছরের ভিতরে যেই দিনগুলোতে আল্লাহ তাআলার ইবাদতে কাটা দেয়, ওই দিনগুলোর ভিতরে সবচাইতে দামি ইবাদতের দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই 10 দিন কত দামি? রাসূলুল্লাহ কয়, ইয়াদিলু সিয়ামা কুল্লা ইয়াউমিন মিনহা বিসিয়ামি সানা। কেউ যদি এই দিনগুলোতে একদিন রোজা রাখে কত দাম? রাসূলুল্লাহ কয়, একটা দিনের রোজা বছরের রোজা 1 বছর নফল রোজার সমান হয়ে যায়। আর 2 নাম্বার, ওয়াকিয়ামা কুল্লি ইয়াউমিন মিনহা বিকিয়ামি লাইলাতুল কদর। কেউ যদি এই 10 দিনের কোনো একটা রজনীতে একটু আল্লাহর ইবাদতে কাটা দিতে পারে, কদরের রাত্রের ইবাদতের সমপরিমাণ সব আল্লাহ তাআলা তার বান্দা বান্দির আমলনামায় দিয়া দিবে। সুবহানাল্লাহ। বিশেষ করে রাসূলুল্লাহ বলেন, বুখারী মুসলিমের বর্ণনা, সিয়ামু ইয়াউমি আরাফা, বিশেষ করে 9 জিলহজের রোজা
আল্লাহর বান্দা বান্দে যদি 9 জিলহজে রোজা রাখে, আরাফার দিবসে রোজা রাখে, সিয়াম ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। রাসূলুল্লাহ বলেন, উম্মতিরা শোনো, কেউ যদি আরাফার দিবসের রোজাটা রাখতে পারো রে, তাহলে আমি রাসূলুল্লাহ বললাম তার পূর্বের 1 বছরের আর পরের 1 বছরের গুনাহ মাফ হবার জন্য আরাফার দিবসের একটা রোজাই যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বাদা। যারা আরাফার দিবসে রোজা রাখবে, রাসূলুল্লাহ কয় তাদের পূর্বের 1 বছরের পরের 1 বছরের গুনাহ মাফ হওয়ার জন্য আরাফার দিবস 9 জিলহজের রোজা যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। এখানে অনেকের প্রশ্ন হলো, আরাফার দিন কোনটা? মক্কা বাইতুল্লাহ যেদিন আরাফার দিন, সেটা কি আমাদের আরাফার দিন? ইয়াউমুল আরাফা হলো 9 জিলহজ। ইয়াউমুল আরাফা হলো কয় জিলহজ? যেই দেশে যেই দিন 9 জিলহজ, ওই দেশে ওই দিন ইয়াউমুল আরাফা। যেই দেশে যেই দিন 9 জিলহজ, ওই দেশে ওই দিন ইয়াউমুল আরাফা। 3 নম্বর আমল হলো আল-ইকসারু মিনাত তাকবীরি ওয়াত তাহমীদি ওয়াত তাহলিল। রাসূলুল্লাহ বলেন, এই 10 দিনের অন্যতম একটি আমল হলো বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করা, বেশি বেশি তাকবীর বলা, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসার কালিমাগুলো বলা। আল্লাহ তাআলা কুরআনুল হাকীমের ভিতরে বলেন, ওয়াযকুরুল্লাহা ফি আইয়ামিন মাদুদাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা তোমরা নির্দিষ্ট কয়েকটা দিন, তার মানে হজের দিনগুলোতে বেশি বেশি আল্লাহ তাআলা স্মরণ করবা, তার মানে আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করবা। সূরাতুল হজের ভিতরে আল্লাহ তাআলা বলেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মালুমাত। সূরাতুল হজের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা বাইতুল্লাহ তোমরা আসবে কিছু আইয়ামিন মালুমাত, এই জায়গাগুলোতে আসবে, কিছু নিদর্শনাবলী দেখবে, আর সাথে সাথে নিদর্শনাবলী দেখে দেখে তোমরা আমি আল্লাহ তাআলা স্মরণ করবে, জিকির করবে। তার মানে এই জিলহজ মাসের প্রথম 10 দিনের অন্যতম আমল হলো বেশি বেশি পড়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বেশি বেশি পড়া লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়া আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বেশি বেশি পড়া সুবহানাল্লাহ। এই জন্য এক কালিমার ভিতরে আমরা যেটা 9 জিলহজ থেকে 13 জিলহজ আসরের নামাজ পর্যন্ত যে তাকবীর গুলো পাঠ করে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই কালিমাটাও যদি কেউ বেশি বেশি পাঠ করে তাহলে জিকিরে শামিল হয়ে যাবে। আর 9 জিলহজের যেই জিকিরটা হাজী সাহেবরাও আমল করবে, যারা হজে যাইতে পারে না তারাও 9 জিলহজ রোজা রাখবো, আর যেই জিকিরটা বেশি বেশি 9 জিলহজ করব, সেই জিকিরটা বাইতুল্লাহর আশেপাশে যত দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলোর ভিতরে লেখা আছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। 9 জিলহজ আরাফার দিবসে এই কালিমাটা, জিকিরটা বেশি বেশি করে আল্লাহর বান্দা বান্দি পাঠ করবে। আল্লাহ তাআলার জিকিরের বদলতে যার জবানটা তাজা থাকবে, আল্লাহ তাআলা জিন্দেগির গুনাহ মাফ করিয়া কিয়ামতের ময়দানে তার অন্তরটা জীবিত রাখিয়া জান্নাতের মালিক তার বান্দা বান্দিরে বানায় দিবে। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, 4 নম্বর আমল হলো আত-তাওবাতু ওয়াল ইস্তিগফার। এই 10 দিন জিলহজ মাসের 10 দিন বেশি বেশি আল্লাহ তাআলার কাছে তওবা আর ইস্তিগফার করা। তওবা ইস্তিগফার দামি একটা আমলের নাম।
কোনো আল্লাহর বান্দার যদি কবিরা গুনাহ হয়ে যায়, তওবা ছাড়া তার কবিরা গুনাহ মাফ হয় না। অতএব কেউ যদি তওবা করে তার কবিরা গুনাহ মাফ হয়ে যায়। অতএব যার কবিরা গুনাহ তওবার দ্বারা মাফ হয়, তার সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। অতএব যার সগীরা কবিরা গুনাহ মাফ হয়ে গেল, এই অবস্থায় যদি কোনো আল্লাহর বান্দা মারা যায়, আশা করা যায় ওই আল্লাহর বান্দার কবরে আল্লাহর জান্নাত জুটে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য রাসূলুল্লাহ বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা ওয়া মিন কুল্লি হাম্মিন ফারাজা ওয়া রাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব। হযরত আবু হুরায়রা, হযরত ইবনে আব্বাস বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, মাল্লাজিমাল ইস্তিগফার, যারা সব সময় আল্লাহ তাআলার কাছে তওবার ইস্তিগফার করবে, তাদের তিনটা পুরস্কার দেওয়া হবে। এক নাম্বার পুরস্কার হলো জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা, তার যত ধরনের সংকীর্ণতা আছে, যত ধরনের দুর্বলতা আছে, সমস্ত সংকীর্ণতা আর দুর্বলতা থেকে আল্লাহ তাআলা তাকে মুক্তির ফয়সালা করে দিবেন। দুই নাম্বার মিন কুল্লি হাম্মিন ফারাজা, যত ধরনের দুশ্চিন্তা আছে, যত ধরনের তার পেরেশানি আছে, সমস্ত পেরেশানি থেকে আল্লাহ তারে মুক্তির ফয়সালা করে দিবে। তিন নাম্বার পুরস্কার হলো তার এমন রিজিকের ফয়সালা করবে যেই রিজিকের কোনোদিন সে কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি তওবার ইস্তিগফার করা। আর পাঁচ নাম্বার একটা আমল হলো আত-তাকাররুবু ইলাল্লাহি তাআলা বিস-সালাতি ওয়াদ-দুআ। পাঁচ নাম্বার একটা আমল, এই 10 দিনে 5 নাম্বার একটা আমল করবে আল্লাহর বান্দারা, বেশি বেশি নফল নামাজ পড়বে আর বেশি বেশি আল্লাহ তাআলার কাছে দোয়ায় লিপ্ত থাকবে। 5 ওয়াক্ত ফরজ নামাজ ছুটবে না, ছাড়া যাবে না। কুরবানি দেয়, হাজী সাহেব নামাজ পড়ে না। এই জন্য রাসূলুল্লাহ কয় 10 দিনের অন্যতম আমল হলো জামাতের সাথে নামাজ পড়া আর নফল নামাজ বেশি পড়া, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে দোয়া করা। দোয়া কত বড় দামি একটা ইবাদত, দোয়া পার্সোনাল একটা ইবাদত। আর দোয়া হুয়াল ইবাদা। রাসূলুল্লাহ কয় দোয়া একটা ইবাদত। আপনি মসজিদে আসছেন, শুধু একটু দোয়া করছেন, এটাই একটা ইবাদত। আপনি বাসায় বসে একটু দোয়া করছেন, এটা আলাদা একটা ইবাদত। শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর বর্ণনার ভিতরে, মুসনাদে আহমদের বর্ণনার ভিতরে রাসূলুল্লাহ বলেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয় আর দামি দুয়ার চাইতে কোনো আমল আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। বুখারীর বর্ণনা, লাইসা শাইউন আকরামা আলাল্লাহ মিনাদ দুআ। আল্লাহ তাআলার কাছে পছন্দনীয়, আকরাম, সম্মানিত কোনো ইবাদত নাই দোয়া ছাড়া। তার মানে আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয় দামি একটা ইবাদতের নামই হলো দোয়া। দোয়া বেশি বেশি করে দোয়া করা, দোয়া একটা পার্সোনাল ইবাদত। শুধু তাই না রে, আল্লাহর বান্দা, অনেক আল্লাহর বান্দা দোয়া করতে চায় না, নামাজ পড়া দৌড় মারে, একটু যে বৈশা তসবিহ আদায় করে জিকির আজকার কইরা একটু দোয়া করবা, এতটুকু সময় আল্লাহর বান্দার হয় না। অথচ দোয়া পার্সোনাল একটা ইবাদত। রাসূলুল্লাহ কয় শোনেন, মাল্লাম ইয়াসালিল্লাহ ইয়াকযাবু আলাইহি, তিরমিজির বর্ণনার ভিতরে, যারা আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে কিছু চায় না, আল্লাহ তাআলা তাদের প্রতি নারাজ হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়। সুবহানাল্লাহ। আর মানুষের স্বভাব হলো, মানুষের কাছে একবার, দুইবার, তিনবার কোনো জিনিস চাইলে মানুষ বিরক্ত হয়ে যায়, আর আল্লাহর কাছে না চাইলে আল্লাহ রাগান্বিত হয়ে যায়। যতবার আল্লাহর কাছে আল্লাহর বান্দা চায়, আল্লাহ ওই বান্দার প্রতি তত রাজি আর খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। অতএব দোয়া পার্সোনাল একটা ইবাদত, নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজ ছাড়া যাবে না, বরঞ্চ নফল নামাজ এই 10 দিন বেশি বেশি করে পড়া লাগবে। হাজী সাহেব, আমার কুরবানি যারা দেন আমার বন্ধুরা, আমরা অনেকে কুরবানি দেওয়ার জন্য এখন থেকে মোটামুটি টাকা পয়সা গোছগাছ করি, কিন্তু আল্লাহর বান্দা নামাজ পড়ে না। কথা, আমার মালিকের কোনো দরকার নাই, কথা বলো ঠিক কি না? বন্ধুরা আমার লক্ষ্য করেন, খুব সহজ কথা হলো 6 নাম্বার যে
ইবাদত এই 10 দিনে বেশি বেশি করা লাগে। সেই 4 নাম্বার একটা ইবাদতের নাম হলো আল উযহিয়া, কুরবানি দেওয়া। কুরবানি দেওয়া লাগবে। রাসূলুল্লাহ কয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান নবিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাফশাইনি আমলাহাইনি আকরানাইনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে শিংওয়ালা 2টা ভেড়া কুরবানি দিয়েছেন, মোটা তাজা ভেড়া কুরবানি দিয়েছেন। তার মানে কুরবানি রাসূলুল্লাহ নিজে হাতে দিয়েছেন, নিজে দিয়েছেন। আর শুধু তাই না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জিজ্ঞাসা করলেন, মাহা দিহলা জাহি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর পয়গম্বর, এই যে আমরা কুরবানি দেই, এই কুরবানি কি জিনিস? কুরবানি সম্পর্কে আমাদের আইডিয়া নাই, আমাদেরকে আপনি কুরবানি সম্পর্কে একটু ধারণা দিয়ে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কুরবানি হলো তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নাত। সাহাবায়ে কেরাম বললেন, পয়গম্বর, আমাদের জাতির পিতা সুন্নাত যদি আমরা আদায় করি লাভটা কি গো পয়গম্বর? রাসূলুল্লাহ কয়, সাহাবীরা শোনো, ক্বালু ফামা লানা ফিহা ইয়া রাসূলুল্লাহ, ক্বালা বিকুল্লি শারাতিন হাসানা। রাসূলুল্লাহ বলেন, তোমাদের বাবা ইব্রাহিমের সুন্নতের উপর তোমরা যদি আমল করতে পারো, তোমরা যেই জানোয়ার কুরবানি দিবা, পশু কুরবানি দিবা, পশুর প্রত্যেকটা পশমের বিনিময় আল্লাহ তাআলা তোমাদের এক একটা করে হাসানার মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ফাসুফ ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, ভেড়ার তো অনেক পশম, কেউ যদি ভেড়া কুরবানি দেয় তাহলে সে ভেড়ার পশম পরিমাণ সব পাবে? রাসূলুল্লাহ বলেন, হ্যাঁ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতেছেন, হ্যাঁ। শুধু তাই না, বিকুল্লি শারাতিন মিনাস সুফি হাসানা, কেউ যদি ভেড়া কুরবানি দেয়, ভেড়ার যতটা পশম আছে ওই পশম সমপরিমাণ আল্লাহ তাআলা বান্দার আমলনামায় এক একটা করে হাসানার মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ। শুধু এখানে কান্ত না, রাসূলুল্লাহ বলেন, মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহারি আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম। কুরবানির দিন যত আমল আল্লাহর বান্দারা করে সব চাইতে দামি একটা আমলের নাম হলো আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়া। ওয়া ইন্নাহু লায়াতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনি আশারি ওয়াজলাফিয়া। রাসূলুল্লাহ বলেন, কিয়ামতের ময়দানে যেই জানোয়ার কুরবানি দেওয়া হয়, সে তার পা শিং সহ তার শরীরটা নিয়ে আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই না, কুরবানির দিনে আল্লাহ তাআলার কাছে কুরবানিটা দামি হয়ে যায়। রক্তটা জমিনে পড়ার আগে আপনার কুরবানিটা যদি ইখলাসের সাথে হয়, আপনার কুরবানিটা আল্লাহ তাআলার আরশে পৌঁছে যায়। সুবহানাল্লাহ। কুরবানি রক্ত জমিনে পড়ার আগে কুরবানির এই ইখলাস আর তাকওয়াটা আল্লাহ তাআলার কাছে পৌঁছে যায়। শুধু তাই না, যারা দিবে না তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেন, মান ওয়াজাদা সাআতান লিয়াইযাহিয়া ফালাম ইয়াযহি ফালা ইয়াহজুরু মুসাল্লানা। রাসূলুল্লাহ বলেন, যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য আছে অথচ কুরবানি দেয় না, মনে করে আরে কুরবানি দিলে টাকা নষ্ট হয়ে যাবে, যারা এই কৃপণতা করে, রাসূলুল্লাহ বলেন তারা যেন এই দিন নামাজে না যায়। যারা কুরবানি ওয়াজিব কুরবানি দেয় তাদের এই দিন নামাজের কোনো দরকার নাই। তার মানে হলো কুরবানি করা ওয়াজিব, কুরবানিও দেওয়া লাগবে, তার আগে আপনার নামাজও ঠিক রাখা লাগবে। কি ঠিক রাখা লাগবে? নামাজও ঠিক রাখা লাগবে। আপনি একটা করবেন আর একটা করবেন হবে না, সবগুলোর নামই ইবাদত। অতএব একটা আরেকটার সাথে জড়িত, একটা ছাড়লে আরেকটা ধরলে যেরকম আপনার চলে না, ঠিক তদুরূপভাবে ইবাদতের ক্ষেত্রেও সেই রকম। অতএব আপনার নামাজও পড়তে হবে, কুরবানিও আপনাকে আদায় করতে হবে, তাহলে পূর্ণ মাত্রায় সওয়াব আল্লাহর কাছে পাওয়া যাবে। বন্ধুগণ আমার, এরপরে আসুন 7 নাম্বার যে আমলটা করা লাগবে, সেই আমলটা হলো আদাউ সালাতিল ঈদ, ঈদের নামাজ আদায় করা। এই 10 দিনের ভিতরে 10 জিলহজ ঈদের নামাজ উযহিয়া, ইয়াউমুল আযহা, সালাতুল আযহা, ঈদুল আযহার নামাজ আদায় করা লাগবে। অনেক আল্লাহর বান্দা এমনও আছে রে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েও না, জুমার দিনও আসে না, এমন কি চিন্তা করে নামাজ 5 ওয়াক্ত পড়ে না, জুমার দিনও নামাজ মসজিদে যায় না। এখন যদি ঈদগায় যায়, শরমের ব্যাপার, শরম লাগে, এই জন্য শরমে অনেক মানুষ নামাজে আসে না। আসে না নাই?
নামাজ পড়তে শরম লাগে। নামাজ পড়তে কি লাগে? সিগারেট খাইতে শরম লাগে না? কথা কয় না? আরে কপাল পোড়া নিমক হারাম, তুমি তোমার সন্তান দিয়া সিগারেট কিনাইতে পারো, শরম লাগে না? ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা দিয়া সিগারেটের প্যাকেট কিনায়, আল্লাহর লানত তোর উপর, তো শরম লাগে না? মসজিদে টুপি মাথায় দিয়ে আসতে শরম লাগে? কথা কয় না? কথা কয় না? এটা কি আমি অবাস্তব কথা বললাম নাকি? ছোট্ট বাচ্চা দিয়ে তুই তোর এত বড়, মানে এত বড় বেহায়া, বেশরম, তুমি তোমার বাচ্চা দিয়ে সিগারেট কিনাও, তো তোমার এই বাচ্চা হাসান বসরি হবে, এই বাচ্চা বাইজিদ বুস্তামি তুমি ধারণা করো, তোমার বাচ্চা তো কয়েকদিন পরে হিরুনসি হবে, গাঞ্জাখোর হবে। অতএব একজন ভদ্র সচেতন বাবার পরিচয় হবে, সে তার সন্তানের সামনে এমন কাজ করবে না যেই কাজটা মানুষের কাছে দৃষ্টিকটু, যেই কাজটা মানুষের কাছে দৃষ্টিকটু, এমন কাজ তার সন্তানের সামনে কোনো সচেতন বাবা করতে পারে? কোনো সচেতন মা তার সন্তানের সামনে করতে পারে? কথা বোঝাইতে পারছি? এই আওয়াজ দিয়ে বলেন, কথা বোঝাইতে পারছি? মায়েরা তাদের মেয়েদের সামনে এমন কাজ করবে না যেই কাজ বাহিরে করলে শরম পাওয়া যায়, লজ্জা পাওয়া যায়, এই কাজ মা তার মেয়ের সামনে করবে না, বাবা তার সন্তানের সামনে এই কাজ করবে না। বললাম আমার, তাহলে এবার আসেন 8 নম্বর, সাদাকা। বেশি বেশি সদকা করা। সদকার লাভটা কি? সদকা তুদফিউ গাযাবার রব। সদকা দান করলে আল্লাহ তাআলার রাগ ঠান্ডা হয়ে যায়। যেই বান্দা যত বেশি বেশি আল্লাহ তাআলার নামে সদকা করবে, তার আল্লাহর রাগটা ঠান্ডা হয়ে যাবে। 2 নম্বর, তামহুল খতিয়া। সদকা করলে আল্লাহ তাআলা বান্দার জিন্দেগীর গুনাহগুলো নিষ্পাপ করে দেয়, গুনাহগুলোকে শেষ করে দেয়, মুছে দেয়। আর যারা সদকা করবে, আল মুতাসাদ্দিকু তাদউ লাহুল মালায়েকা কুল্লা ইয়াউমিন, যারা বেশি বেশি আল্লাহ রাস্তায় দান করে, আল্লাহর ফেরেশতারা দৈনন্দিন তার গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে দোয়া করে। সুবহানাল্লাহ। সদকা বেশি বেশি করা। কিপন বখিল কিছু মানুষ আছে, মোটেও সদকা করে না, মোটেও দান খয়রাত করে না। আপনি অন্য সময় না করলে অন্তত এই 10 দিন কইরেন আল্লাহর বান্দা। এই কিপনতা থেকে বের হয়ে আসতে হবে। এমন হাদিসে পাকের ভিতরে আছে, যারা বখিল তারা আল্লাহর জান্নাতও যাইতে পারবে না, যারা কিপন তারা কোথায় যাইতে পারবে না। এই অনেকগুলা প্রায় 15টা সদকার ফজিলত আছে, আমি সময় অল্পর কারণে আপনার শোনাইতে পারলাম না। তার ভিতরে একটা হলো, যারা বখিল তারা জান্নাতেও যাবে না। বন্ধুগণ আমার, লক্ষ্য করেন, 9 নম্বর একটা আমল হলো কিরাতুল কোরআন, বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। 10 নম্বর একটা আমল হলো ইকরামুজ যায়িব, মেহমানদের সম্মান করা। এই 10 দিনে যদি কারো বাসায় মেহমান আসে, সম্মান করবে। ঈদের দিন আসলে সম্মান করবে। শুধু তাই না, সারা বছরে মেহমানদেরকে সম্মান করা। রাসূলুল্লাহ বুখারীর বর্ণনা বলে, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইকরিম যায়ফা। যারা আল্লাহর পরকালের প্রতি বিশ্বাস রাখে, তারা যেন মেহমানদের সম্মান করে। অনেক মা বোন আছে, নিজের বাবার বাড়ির মেহমান আসলে আরে আল্লাহ বড় লিস্ট ধরায় দেয়, কিন্তু শ্বশুরের বাড়ির মেহমান আসলে মুখটা কালো হয়ে যায়, পাতিলের পাছার মতো কালো হয়ে যায়। এমন কিছু মহিলা আমাদের সমাজে আছে না নাই? শুনে রাখো, তুমি নামাজ পড়তে পারো, রোজা রাখতে পারো, তোমার ঈমান নাই। রাসূলুল্লাহ বলেছেন, যার আল্লাহর পরকালের প্রতি বিশ্বাস আসে, সে যেন মেহমানকে সম্মান করে। অতএব তুমি কিছু মেহমানকে সম্মান করবা, কিছু মেহমানকে সম্মান করবা না, তার মানে তোমার ঈমান নাই আল্লাহর প্রতি। কথা বলো, কথা বলো। তার মানে তোমার ঈমান নাই আল্লাহর প্রতি। কোনো এরকম কিছু কপাল পোড়া যুবক মুসলমান আছে, শ্বশুর বাড়ির মেহমান তো মাশাআল্লাহ বউ যা কয় সেই অনুযায়ী বাজার করে, কিন্তু নিজের বোন আসলে, ভাগ্নি আসলে, নিজের ফুফুরা আসলে তার চেহারা কালো হয়ে যায়। বউয়ের কথা অনুযায়ী তাদের কত তাড়াতাড়ি বাড়ির থেকে বের করে দেওয়া যায়, সেই ষড়যন্ত্র করে। এরকম কিছু কপাল পোড়া যুবক আছে না নাই? আওয়াজ দিয়ে বলো, আছে না নাই? তোর কপাল দুনিয়াতেও পড়ছে, আখিরাতেও পড়বে। কথা বলে না কেন? তোর কপাল দুনিয়াতেও পড়ছে, আখিরাতেও পড়বে। এই জন্য সব কথায় বইয়ের কথা মানা যাবে না। বেটা টাইট দিতে পারো না বেটা, তাহলে বউ ছাড়াও কেন? সোজা করে ফেলবা, এমনি সোজা হয়ে যাবে। এই জন্য বন্ধুগণ আমার, ভিন্ন আলোচনা আর এক সময় করব। এই যে আমলগুলোর কথা বললাম, 11 নম্বর একটা
সিলাতুর রহিম। এই 10 দিনের অন্যতম একটা আমলের নাম হলো আত্মীয়তার হক আদায় করা, আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখা। 12 নম্বর হলো হিফজুল লিসান, 12 নম্বর হলো জবানের হেফাজত করা। এই 12টা আমল করে এই 10 দিন যদি কোনো আল্লাহর বান্দা কাটায় দিতে পারে, রাসূলুল্লাহ কয় সে ইবাদত করবে, 1 বছর ইবাদতের সওয়াব পাবে। রাত্রে ইবাদত করবে, লাইলাতুল কদরের সমপরিমাণ সওয়াব নিয়ে আল্লাহর বান্দা আল্লাহর নৈকট্য লাভ করবে। সুবহানাল্লাহ। যে কথাগুলো বললাম আমল করা যাবে তো ইনশাআল্লাহ। তো এই কয়দিন বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এই কালিমাগুলো পড়া। আর কুরবানি সামনে আসতেছে, কুরবানি জমা পাওয়া যাবে একটা, কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া। কিন্তু কুরবানির সাথে সাথে নামাজও পড়া। কুরবানির সাথে সাথে কেউ যদি আপনার কাছে ঋণ পায়, একটা হলো আপনি ঋণ পরিশোধ করবেন, সমস্যা নাই। আর একটা হলো যে আপনি ঋণ পরিশোধ করার কোনো চিন্তাই নাই। কেউ আপনার কাছে পাওনা পাবেন, আপনি অস্বীকার করছেন আমার কাছে পায় না, অথচ সে আপনার কাছে 1 লাখ টাকা পাবে, 50,000 টাকা পাবে, 10,000 টাকা পাবে, 100 টাকা পাবে। আপনার জানা সত্ত্বেও আপনি আদায় করতেছেন না। কুরবানি দেওয়ার আগে তার ঋণ পরিশোধ করা আগে ফরজ। কথা বলে না কেন? কুরবানি দেওয়া ওয়াজিব, আর আপনার এই তাল বাহানা আবারকার ঋণ পরিশোধ করা ফরজ। আগে আপনি ঋণ পরিশোধ করবেন। কোন ঋণ? যেই ঋণ আপনি দিতে তাল বাহানা করতেছেন, যে ঋণ দিতে কি করতেছেন, আজকালকে দেই, পরশু দিন দেই, আরে তুমি আমার কাছে 10 দিন পরে তুমি আমার কাছে টাকাই পাবা না, তোমার কুরবানি দেওয়ার দরকার নাই আল্লাহর বান্দা।